ঝাড়খণ্ডে সবুজ পাহাড়ে ঘেরা এই তোপচাঁচি লেক। জায়গাটি খুবই সুন্দর। এখানে তোমরা একদিনের জন্য পিকনিক করতে আসতে পারো। পুরো ভিডিও দেখতে থাকো, আমি ডিটেলসে সব কিছু বলছি। কলকাতা থেকে তোপচাঁচি তোমরা গাড়ি নিয়ে যেতে পারো। ওই 5 থেকে 6 ঘন্টা মতো সময় লাগবে। ডেসক্রিপশন বক্সে সব কিছুই দেওয়া আছে, দেখে নিতে পারো। তোমরা ট্রেনে করেও যেতে পারো, এখানে সব ডিটেলস আমি দিয়ে দিয়েছি কিভাবে যাবে। ধানবাদ হয়েও যেতে পারো অথবা গোমো হয়েও যেতে পারো। যাওয়ার সময় আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। রেস্টুরেন্টটা বেশ ভালো, জিও ফ্রেশ রেস্টুরেন্টের নাম, জিও ফ্রেশ রেস্টুরেন্টটা তোমরা দেখো, বেশ ভালো, দাঁড়াতে পারো এখানে। এইবার লাইটটা খেলে মজা হবে। এইবার লাইট খাবো। তো আমি ওখানে আলুর পরোটা খেয়েছিলাম, খাওয়ার আর ভিডিও করা হয়নি। যাই হোক, খেয়ে দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। আধ ঘন্টার মধ্যেই আমরা তোপচাঁচি পৌঁছে যাব। এখন বাজছে 11টা। হাই করে দাও। গাছগুলো আমরা তোপচাঁচি লেকের দিকে এগোচ্ছি। রাস্তাটা খুব সুন্দর। এগুলো সব অর্জুন গাছ, তাই তো? বট, অর্জুন আর বট। গাড়ি থেকে আমরা নেমে পড়লাম। এবার আমরা তোপচাঁচি লেকের দিকে যাব। জায়গাটা দেখো, এটা ঢোকার মুখে। গাছগুলো এমন সুন্দর, সব হচ্ছে অর্জুন আর বট। দারুণ দেখতে লাগছে কিন্তু। এই যে এখানে অনেক বাসও এসছে দেখছি, অনেক দূর দূর থেকে। এগোচ্ছি আমি তোপচাঁচি লেকের দিকে। আমরা চলে এলাম তোপচাঁচি লেকের কাছে। দারুণ দেখতে লাগছে। লেকটা অনেকটা, হেঁটে হেঁটে তোমরা অনেকটা যেতে পারো। তো আমরা বেশি দূর আর যাইনি, 2-3 কিলোমিটার মতো বোধহয় যাওয়া যায়। কেউ যদি এখানে পিকনিক করতে আসে, ওই যেখানে বাসগুলো দাঁড়িয়েছিল ওখানে পিকনিক করা যায়। এমনি ঘুরে এখানে দেখতে পারো। 2-3 ঘন্টা মতো ভালো লাগবে। अरे क्या रे जिंदगी क्या है तू, অসুবিধা নেই। কি হবে নামলে? अफलर की तरह लिपटी है गले, खुद खुद करती है पाँव तले, चिड़चिड़ी सी है। এই তোপচাঁচি লেকটি 1924 সালে ব্রিটিশ আমলে ঝরিয়া ওয়াটার বোর্ড দ্বারা তৈরি হয়েছিল। এটি মূলত এখানকার স্থানীয় বাসিন্দা, বিশেষ করে ধানবাদ বা ঝরিয়া এলাকার মানুষদের পানীয় জলের অভাব মেটানোর জন্য এটা তৈরি করা হয়েছিল। এই লেকটি প্রায় 214 একর এলাকা জুড়ে বিস্তৃত। এর ধারণ ক্ষমতা প্রায় 12.9 লক্ষ গ্যালনেরও বেশি। ব্রিটিশ আমলের তৈরি বলে হয়তো এখানকার যে লোহার গেট বা চ্যানেলগুলো আছে এখনও কিন্তু সেভাবে মরচে পড়েনি, বেশ ভালো অবস্থাতেই আছে দেখছি। গেটগুলো এখন সব বন্ধ আছে। বর্ষাকালে এখানে প্রচুর জল থাকে। ও হ্যাঁ, আর একটা কথা, এখানে কিন্তু আমাদের মহানায়ক উত্তম কুমার, সুচিত্রা সেন সিনেমা শুটিং করতে এসেছিল। আর ধর্মেন্দ্র, হেমা মালিনী এরাও নাকি এসেছিল শুনেছিলাম। তোপচাঁচি লেক আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি দেওঘর বাবাধামের উদ্দেশ্যে। পরের ভিডিওতে আমরা আসছি। ধন্যবাদ দেখার জন্য। তোপচাঁচি লেকের কিছু স্টিল ছবি তোমাদের দেখাই, চলো। Shining in the setting sun like a pearl upon the ocean, come and feel me, oh feel me.
Shining in the setting sun like a pearl upon the ocean. Come and heal me, oh heal me. Thinking about the love we're making and a life we're sharing. ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।